নমস্কার দর্শক বন্ধুরা, সোশ্যাল বাংলায় আবার ফিরে এলাম আপনাদের কাছে কারেন্ট নিউজ দেওয়ার জন্য। পর্দা ফাঁস হয়ে গেল পাকিস্তান মিডিয়ার সম্পূর্ণ মিথ্যা দাবি। কিছুক্ষণ আগে সূত্র অনুযায়ী খবর পাওয়া মাত্রই জানা গেল যে পাকিস্তানের সেনাপ্রধান একটি সভা আয়োজন করেছিলেন। সেটিকে র্যালি বলা যেতে পারে বা প্রেস মিডিয়া বলা যেতে পারে, সেটা বিভিন্নভাবে বিকৃত করেছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। কিন্তু যেখানে কথাগুলি উঠে আসছে যে তাদের বক্তব্য অনুযায়ী দুটি যুদ্ধ বিমান পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল ক্রস করে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল এবং পাকিস্তানের বায়ুসেনার সেটি নজরে পড়ে এবং তারা ওইটিকে ডাইরেক্ট অ্যাটাক করে এবং ধ্বংসস্তূপে পরিণত করে। এবং একটি যুদ্ধ বিমান পড়েছিল আমাদের লাইন অফ কন্ট্রোলে ইন্ডিয়াতে, আরেকটি পড়েছিল পাকিস্তানে। তো সুতরাং যেখানে পাকিস্তানে যুদ্ধ বিমানটি পড়েছিল সেখানে দাঁড়িয়ে যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন তার পরিচয়পত্র তিনি পর্দাফাঁস করলেন। এখানে দুটি প্রশ্ন উঠে আসছে। প্রথম, পরিচয়পত্র যিনি করেছেন যে কমান্ডার অভিনন্দন, তার পরিচয়পত্র দিয়ে দিয়েছেন এবং তার সার্ভিস হিস্ট্রিটাও দিয়ে দিয়েছেন এবং এটা মিডিয়াতে সম্পূর্ণ এটা প্রকাশ করলেন পাকিস্তান। আবার অপরপক্ষে দাঁড়িয়ে প্রশ্ন আসছে এইটাই যে একটি যুদ্ধ বিমান যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ে, আরেকটি যুদ্ধ বিমান যদি পাকিস্তানে এলওসিতে গিয়ে পড়ে, সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা এটা আসছে আরেকটি যুদ্ধ বিমানের যে পাইলট ছিল তার পরিচয়পত্র পাকিস্তান মিডিয়া এখনো কেন দিল না। আরেকটি জায়গাটায় প্রশ্ন আসছে যে যুদ্ধ বিমানটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গেছে এবং তার পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে, সেই যুদ্ধ বিমানটি হচ্ছে TU-657 এবং TU-657 যদি দেখা যায় এটি সম্পূর্ণ একটা মিথ্যা দাবি পাকিস্তান মিডিয়াকে আমাদের অনেক কিছু জিনিসকে আইসোলেট করার জন্য। এবং TU-657 2016-এ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে সে পাকিস্তান মিডিয়া বারবার দেখাচ্ছে এই জায়গাটায় ভুল তথ্য প্রমাণ করছে এবং সেইটিকে দেখিয়ে পাকিস্তান মিডিয়া এটা প্রমাণ করলো যে আবার যখন ভারত হানা করেছে, আক্রমণ করেছে, তখন আমাদের বায়ুসেনারাও আক্রমণ করা হবে। এখান থেকে অপরপক্ষে আরেকটি খবর পাওয়া গেছে যে ইন্ডিয়ান আর্মি থেকে বা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে যে পাকিস্তানের F-16 একটি বিমান তিনি ইন্ডিয়ান এতে প্রবেশ করেছিল এবং তাকে টেক অফ করা হয় এবং ধ্বংসস্তূপে পরিণত করা হয়। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে পাকিস্তান মিডিয়া দাবি করছে বা পাকিস্তানের জেনারেল আজকে সেনাপ্রধান আজকে যে র্যালিটি করেছিলেন সেখানে দাঁড়িয়ে হাস্যকর র্যালি করেছেন এবং তিনি বলেছেন F-16 কোনো যুদ্ধ বিমান পাকিস্তানের নেই। তাহলে প্রশ্ন এই জায়গাটা দাঁড়াচ্ছে যে পাকিস্তান কি কুল ওয়ার চাইছে না ওপেন ওয়ার চাইছে? কারণ পাকিস্তান যে দুটি দাবি করেছেন সেই দুটি দাবিতে পরিষ্কারভাবে সম্পূর্ণ হয়ে যাচ্ছে যে আমাদের কাছে যে চিত্রটি আসছে যে F-16 বিমানটি ধ্বংস করা হয়েছে সেটি ইন্ডিয়ান এয়ারফোর্সে প্রমাণিত হয়েছে এটি। কিন্তু পাকিস্তানের কাছে যে দাবিটি করছে পাকিস্তান যে আমাদের সেনা অফিসারটি ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তিনি জখম হয়েছেন, তিনি নিহত হননি। এবং সেখানে দাঁড়িয়ে প্রশ্ন এটাই আসছে যে ওনাদের কাছে খবর কি করে যাচ্ছে যে একটি যুদ্ধ বিমান যেটি ইন্ডিয়াতে পড়েছিল ধ্বংসস্তূপে হয়ে সেখানে যে পাইলট জখম হয়েছেন তাদের কাছে খবর কি করে যাচ্ছে? পাকিস্তান যেভাবে চাঞ্চল্যকর ঘটনাগুলি মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে সেখানে কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তান চাইছে যে ভারত বারবার পাকিস্তানকে অ্যাটাক করছে, এটা সবাইকে পৃথিবীবাসীকে বোঝানোর জন্যে, যেহেতু পাকিস্তান আজকে কিন্তু সম্পূর্ণরূপে একঘরে হয়ে গেছে। সেই জন্য পাকিস্তানের কাছে এখন এইটি ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমরা সোশ্যাল বাংলা আপনাদের সামনে পাকিস্তানের মিথ্যা দাবিটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করলাম। আপনারা চোখ রাখুন, সারাদিনে আপনাদের সামনে এরকম ব্রেকিং নিউজ আমরা তুলে ধরব। নমস্কার।